আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 11 জুলাই 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। এবং দুর্ভাগ্য, যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হতে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। গতকালকেও মাইনাস হয়েছিল বেশ কিছু পয়েন্ট, আজকে কিন্তু তার থেকেও বেশি মাইনাস হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মাইনাস কিন্তু শেয়ারের সংখ্যা কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়েছে, আমরা খেয়াল করছি। তো কয়েকদিন একটু ভালো মতো শেয়ার পয়েন্ট বৃদ্ধি করে জনগণকে কাছে টেনে আবারও তাদের টাকা পয়সা একটা লুটপাট করার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে, আমি খেয়াল করছি। আমার ধারণা আমার সাথে সাথে আপনারাও খেয়াল করেছেন। তো এই বিষয়টা সত্যিই দুঃখজনক। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে 61.67 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 15.77 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 11.95 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আজকে আমরা হিউজ পরিমাণ মাইনাস হতে দেখছি। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে এখানে কেউই কিন্তু 1 পয়েন্টও আপ করতে পারেনি। তো যেহেতু আসলে 1 পয়েন্টও আপ করতে পারেনি, সুতরাং তাদের নিয়ে আলোচনা না করি এবার আমরা ড্র্যাগার নিয়ে একটু আলোচনা করি। মার্কেট ড্র্যাগার আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ পয়েন্টের মাইনাসের তালিকা। এখানে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা মাইনাসের শীর্ষে রয়েছে, তারা 5.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ব্যাট বিসি এবং বিকন ফার্মা তারা এখানে মোটামুটি 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এখানে অলিম্পিক, ইবিএল, বেস্ট হোল্ডিং, রবি, সিটি ব্যাংক, রেনাটা, লাফাজ হাউসিং সিমেন্ট, মোটামুটি এরা সবাই 1 থেকে পুরো একদম 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে, আমরা খেয়াল করছি। অর্থাৎ মূলত আজকে এরাই পয়েন্টগুলো বেশি মাইনাস করেছে, এই কোম্পানিগুলো। এছাড়াও অন্যান্য কোম্পানিগুলো কিন্তু কম বেশি পয়েন্ট বেশি মাইনাস করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র আজকে 35টি শেয়ার আপ হয়েছিল এবং এই 35টি শেয়ারের 10 গুণ শেয়ার আছে কিন্তু মাইনাস হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 344টির। এবং অপরিবর্তিত ছিল মাত্র 18টি। এছাড়া আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনও আজকে অনেকাংশে কমে গিয়েছে, হিউজ পরিমাণ ডিক্রিজ হয়েছে সব দিক দিয়েই। তার মানে আমরা বুঝতে পারছি মার্কেটের আবারও সেই আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা সম্ভাবনা। তো এটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম, হয়তো কয়েকদিন আপ হবে, তারপর আবার এরকম একটা কিছু হতে পারে, হয়তো আমাদেরকে খুব আগ্রহ সৃষ্টি করার পরে আবার এখানে ক্ষতির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই বিষয়টা আমরা কিন্তু খেয়াল করছি। যাই হোক, এই ধরনের বিষয় যদি হয় তাহলে সত্যিই হতাশাজনক, আমি আশা করবো এরকম যেন না হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজার লিস্ট। টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল হেভি কেমিক্যাল, তারা আসলে হল্টেড হয়নি, হল্টেডের কাছাকাছি ছিল। এছাড়া সালভো কেমিক্যাল দ্বিতীয় অবস্থানে ছিল যদিও, কিন্তু তারা খুব একটা বৃদ্ধি পায়নি, খুবই সামান্য পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আসলে যে 3%-এর ব্যারিয়ার রয়েছে, সেই অনুযায়ী তারা সবাই 3%ই মাইনাস হতে পেরেছে বা তার থেকে একটু কম হয়েছে। তবে বিষয়টা কি, 3%-এর ব্যারিয়ার না থাকলে হয়তো আরও বেশি পরিমাণ মাইনাস হতে পারতো। এরপর আমরা এখানে টাকার অঙ্কের লেনদেন দেখতে পাচ্ছি। টাকার অঙ্কের লেনদেন আজকে তেমন একটা লেনদেন হয়নি, তবে সিপাল মোটামুটি এবং সালভো কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন মোটামুটি লেনদেন আমরা খেয়াল করছি। এরপর যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে শুধুমাত্র আজকে জুট সেক্টরটা ভালো করেছে, অবশ্য বলা যায় মন্দের ভালো, আর বাকি সবার হিউজ পরিমাণ মাইনাস। এর মধ্যে যদি আমরা হিউজ মাইনাসের সেক্টর যদি খুঁজে বের করে চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এখানে ট্রাভেল অ্যান্ড লেজার, এখানে আমরা দেখতে পাচ্ছি সিরামিক সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারপরে এখানে যদি আমরা খেয়াল করি টেক্সটাইল, তারপরে এখানে ইন্স্যুরেন্স, এখানে আমরা খেয়াল করছি ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার। আসলে বলতে গেলে সবার নামই বলতে হবে, হিউজ পরিমাণ মাইনাসের কথা। তো এই সেক্টরগুলো বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে, অর্থাৎ আজকের দিনে। এখন আল্লাহ ভালো জানেন যে আগামী রবিবার কী হয়। আমার তো ধারণা আবারও মনে হচ্ছে যে সেই আগের অবস্থানে ফিরে যাচ্ছে মার্কেট। তো যাই হোক, এরপরে দেখছি ব্লক ট্রানজেকশন। ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি লেনদেন আছে সান লাইফ ইন্স্যুরেন্স, এখানে যদি আমি খেয়াল করি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এরপর আমরা এখানে দেখতেছি বেক্সিমকো, এছাড়াও আমরা দেখছি এনবিএল, এখানে ভালো লেনদেন হয়েছে অবশ্যই এটাই, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে। তো যেগুলির কথা বললাম, আপনারা চাইলে এই সকল শেয়ারগুলো দেখতে পারেন দীর্ঘমেয়াদের জন্য, বিশেষ করে বেক্সিমকো শেয়ারটি দেখতে পারেন।
তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো মার্কেট দেখে আমরা বুঝতেই পারছি মার্কেটের তেমন একটা অবস্থা ভালো নয়। এখন আমরা যদি গুরুত্বপূর্ণ নিউজে যাই, তাহলে প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 12 কোম্পানির চাপে শেয়ার বাজার টালমাটাল। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, আমরা দেখতে পাচ্ছি যে আজকে হিউজ পরিমাণ মাইনাস হয়েছে, পয়েন্ট অনেক বেশি পরিমাণ কমেছে, 66 পয়েন্টের মতো। তবে একটা বিষয় হচ্ছে পয়েন্ট তো অনেকই মাইনাস হয়েছে, তবে সবচেয়ে বেশি পরিমাণ মাইনাস করেছে 12টি কোম্পানি একসাথে। সেই 12টি কোম্পানি একসাথে তারা 23 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো টোটাল কোম্পানি মাইনাস হয়েছে 343টি, তার মধ্যে 12টি কোম্পানি 23 পয়েন্ট মাইনাস করেছে। তো সেই 12টি কোম্পানি কার আমরা একটু দেখে নেই, এবং এই 12টি কোম্পানি কিন্তু বড় বড় কোম্পানি। তারা হচ্ছে বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাট বিসি, বিকন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি যেটা আমরা জানি, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিং, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, রেনাটা ও লাফার্জ হোলসিম সিমেন্ট। তার মানে এখানে কিছু ব্যাংকের ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ ব্যাংকের আধিক্য রয়েছে, কিছু কর্পোরেশন রয়েছে এবং কিছু বহুজাতিক কোম্পানি রয়েছে আমরা খেয়াল করছি। তো এর মূলত আসলে পয়েন্ট বেশি মাইনাস করা হয়েছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মা সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 10 গুণ কোম্পানির পতন, লেনদেন হ্রাস 1/3। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে হিউজ পরিমাণ মাইনাস, পয়েন্ট, টাকার অঙ্কের লেনদেন এবং পতনকৃত শেয়ারের সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি লেনদেন এবং পয়েন্ট মাইনাস হয়েছে, কিন্তু মাইনাসকৃত শেয়ারের সংখ্যা অনেকাংশেই প্লাস হয়েছে, প্রায় 3 গুণ আমরা বলতে পারি। অর্থাৎ মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যার তুলনায় পতনকৃত শেয়ারের সংখ্যা 3 গুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। তো একটা হিউজ পরিমাণ গ্যাপ আমরা খেয়াল করছি গত 6 দিনে। অর্থাৎ এই সপ্তাহে শুরুতে মার্কেট ভালো পরিমাণ পজিটিভ ছিল, এরপরে আস্তে আস্তে মার্কেট পতন ঘটতে শুরু করে এবং আমরা দেখতে পাচ্ছি আবারও সেই আগের অবস্থানে, অর্থাৎ যেই পরিমাণ পয়েন্ট প্লাস হয়েছিল হয়তো সেটাই আবার মাইনাসের দিকে যাচ্ছে, যেটা সত্যিই হতাশাজনক। হতাশাজনকের থেকে বড় কথা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। এটার কারণ হচ্ছে প্রফিট টেকিংয়ের জন্য বিনিয়োগকারীরা শেয়ারগুলো সেল করে দিচ্ছে বিধায় এরকম একটা ঘটনা ঘটছে। তবে এতে করে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু লাভবান হচ্ছে না, কারণ আমার জানা মতে সাধারণ বিনিয়োগকারীরা দীর্ঘ সময় ধরে এই শেয়ারগুলো ধারণ করেছিল এবং তাদের হিউজ পরিমাণ গ্যাপ রয়েছে, অর্থাৎ তাদের ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বর্তমানে যেটা রয়েছে তার মধ্যে একটা হিউজ পরিমাণ গ্যাপ রয়েছে এবং অবশ্যই সেটা নেগেটিভ। তো সেই ক্ষেত্রে তারা আশা করছিল যে অন্তত ক্রয় মূল্য পেলেও তারা সেল করতে পারবে। তবে বড় বড় বিনিয়োগকারীরা ওই যে যখন মার্কেট অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছিল তখন তারা ক্রয় করেছিল বলে আমার কাছে মনে হচ্ছে। এখন তারা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সাথে সাথেই সেই শেয়ারগুলোকে সেল করে দিচ্ছে এবং এর ফলে কিন্তু একটা সেল প্রেশার বৃদ্ধি পাচ্ছে এবং এই সেল প্রেশারের কারণেই মূলত মার্কেটের এই পতন। তো এখন দেখা যায় এই সেল প্রেশার ঠিক কতদিন পর্যন্ত চলে, আমার ধারণা হয়তো আরও বেশ কিছুদিন চলতে পারে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পতনের শীর্ষ তালিকায় ভালো শেয়ারের ছড়াছড়ি। তো মূলত এই যে আজকে যে পতন হয়েছে তার মধ্যে শীর্ষ শেয়ারগুলোই ছিল ভালো কোম্পানির শেয়ার। আমরা যদি একটু নামগুলো দেখি এক নজরে, তাহলে তারা আপনারা খেয়াল করবেন দেশের সবচেয়ে ভালো মানের শেয়ারগুলোই কিন্তু এইগুলি, অর্থাৎ ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলোই কিন্তু আজকে বেশি পতন ঘটেছে। তো আমরা যদি এক নজরে দেখে নিই তারা কারা, তারা হচ্ছে বিবিএস ক্যাবলস, লিন ডেভিডি, ডেল্টা লাইফ, আমরা টেকনোলজি, ইস্টার্ন হাউজিং, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা ও প্রাইম টেক্সটাইল। এবং এরা সবাই কিন্তু এই ক্যাটাগরি এবং ভালো ডিভিডেন্ড দেয়। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই, শুধুমাত্র এখানে আমরা যদি বিবিএস ক্যাবলস ও প্রাইম টেক্সটাইলের কথা বলি তারা শুধুমাত্র বি ক্যাটাগরির শেয়ার। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে খান ব্রাদার্সের শেয়ার নিয়ে ডিসি সতর্কবার্তা। আমরা খেয়াল করছি যে খান ব্রাদার্সের শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে, যেটার আসলে কোনো প্রকার কারণ নেই এবং এই কারণ ছাড়া মূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, তো ব্যাখ্যায় বলা হয়েছে কোনো প্রকার মূল্য সমস্যার তথ্য নেই এবং যেহেতু নেই সেহেতু মূল্য বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। তো কারণ না থাকা সত্ত্বেও যেহেতু মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে একটা সতর্কবার্তা জারি করা উচিত বিধায় ডিএসসি কিন্তু সতর্কবার্তা জারি করেছে। এখন আসলে এই সতর্কবার্তা কতটুকু কার্যকর হয় সেটা হচ্ছে বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকের 7 কোম্পানি বড় লেনদেন। আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে 7টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে সেই সকল শেয়ারগুলোকে সিলেক্ট করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য। তো আমরা একটু এক নজরে নামগুলো দেখে নিই। তারা হচ্ছে ন্যাশনাল ব্যাংক। আমি ন্যাশনাল ব্যাংক দেখতে হচ্ছে কয়েকদিনই ভালো
করছে ব্লক মার্কেটে। এছাড়াও ডিবিএস ফাইন্যান্স, সান লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো এবং ড্যাফোডিল কম্পিউটার্স। আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। দীর্ঘমেয়াদে আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী রবিবার কী হয় সেটা আমরা ঠিক বলতে পারছি না, তবে মনে হচ্ছে যে আগামী রবিবারও মাইনাস হবে, তবে আশা করছি প্লাস হওয়ার। তো সেই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নেই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।